মেয়েটা কি আমার সাথে চিট করে টাকাগুলো নিল? এবার কি সত্যি আমার মনটা ভুল প্রমাণিত হবে? এইসব ভাবতে ভাবতে মনটাই অনেক খারাপ হয়ে গেল। তারপর বেশিক্ষণ অনলাইনে না থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, রাকিব, এই রাকিব, তুই এত অলস কেন? ওঠ এখনই। আমি বললাম, আম্মু আজকে তো ক্লাস নেই, আজকে অন্তত ঘুমাই প্লিজ। আম্মু বলল, অনেক ঘুমিয়েছিস, এবার ওঠ, 10টা বাজে। আমি বললাম, উঠে কি করব তুমিই বলো। আম্মু বলল, একটু বাজারে যাম, আমি লিস্ট করে দিচ্ছি। আমি বললাম, আমি পারবো না, তুমি আব্বুকে বলো। আম্মু বলল, তোর আব্বু অফিসে চলে গেছে। আমি বললাম, আমি কি কখনো বাজার করেছি? আমি ওইসব পারবো না। আম্মু বলল, করিসনি বলেই তো আজকে থেকে করবি। তোর কলেজে 1 মাস ছুটি, তাই এই 1 মাস বাজার তুই করবি। আমি বললাম, আমি পারবো না। আম্মু বলল, তাহলে তোর খাওয়াও বন্ধ। আমি বললাম, আম্মু এমন করো কেন? আম্মু বলল, যাবি নাকি তোর ফোনটাও আছাড় মারবো? আমি বললাম, এই না, আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গী এই ফোন, ওর কিছু হলে আমি বাঁচবো না। আম্মু বলল, তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা। আমি বললাম, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলে আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে নিচে আসলাম। এসে হালকা নাস্তা করে আম্মুর দেওয়ার লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বুঝলাম বাজার করা সত্যি অনেক কষ্টের কাজ। বাপরে, আব্বু যে কেমনে করে বুঝি না। একেই বলে হয়তো পরিবারের দায়িত্ব। যাই হোক, প্রায় 1 ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেওয়ার লিস্ট অনুযায়ী শাকসবজি মাছ মাংস কিনে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বাসায় এসে আম্মুর হাতে বাজার দিয়ে আবার রুমে চলে আসলাম। এসে একেবারে গোসল করে নিলাম, খাটে হেলান দিয়ে শুয়ে আসি। আবার মেয়েটির কথা মনে হলো, মনে হতেই আবার অনলাইনে গেলাম। কিন্তু রাতের মতোই অনলাইনে আসার পর আবার আমার মুখটা মলিন হয়ে গেল। কেননা আজকেও মেয়েটি অনলাইনে আসেনি। গল্পের কমেন্টসগুলো চেক করে আবার অফলাইনে চলে গেলাম। মনে হচ্ছে মেহেদির কথাই সত্যি হলো। রুমে ভালো লাগছে না, তাই একটু ছাদে চলে আসলাম। মেহেদিকে একটা ফোন দিলাম। ফোন রিসিভ করতেই মেহেদি বলল, দোস্ত বল, কি খবর? আমি বললাম, তোর কথাই মনে হয় সত্যি হলো রে। মেহেদি বলল, তোরে আগেই বলছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। আমি বললাম, কি করবে এখন বুঝতে পারছি না, ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। মেহেদি বলল, তুই লেখক মানুষ, মোটেও তোর এই আচরণ শোভা পায় না। আমি বললাম, তাহলে এখন আমি কি করব? মেহেদি বলল, শোন, এক কাজ কর, বিকালে লেকের পাড়ে চলে আয়, আমি রানা আর ঋতুকে আসতে বলছি, একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে। আমি বললাম, ঠিক আছে। মেহেদি বলল, চিন্তা করিস না বেশি, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। তারপর নিচে গিয়ে দুপুরের খাবার খেয়ে রুমে আসলাম। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে বাইক নিয়ে লেকের পাড়ে চলে আসলাম। এসে দেখি মেহেদি আর ঋতু আগে থেকে এসে বসে প্রেম করছে। আমি ওদের দেখে বললাম, ও, এই জন্যই আসতে বলছিস, যেন তোরা প্রেম করতে পারিস, তাই তো? মেহেদি বলল, তোর কি কথা সবসময় আমাদের জন্য রেডিই থাকে? আমাদের কথার মাঝে রানাও চলে আসলো। এসেই বলল, কিরে, গ্রুপ স্টাডি শুরু হয়েছে? আমি বললাম, কিসের গ্রুপ স্টাডি? রানা বলল, কেন, মেহেদি তো বলল বিকালে তোরা নাকি সবাই গ্রুপ স্টাডি করবি, তাই আমাকেও আসতে বলছিস। আমি বললাম, কিরে মেহেদি, বিদ্যাসাগর কি বলে? মেহেদি বলল, বিদ্যাসাগরকে এগুলো না বললে ও কি আসতো, তাই বলছি। রানা বলল, আমাকে এভাবে ঠকাতে পারলি তুই? ওর কথা শুনে আমরা সবাই অনেক জোরে হেসে উঠলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আম্মু বলল, তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যাস কবে ত্যাগ করবি বলতো? আমি বললাম, আরে আম্মু, এইরকম করছো কেন? এখন তো পড়াশোনা নেই, তাই একা একা রুমে বসে কি করব, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। আম্মু বলল, খাইতে আয়। আমি বললাম, ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে নিলাম। রুমে গিয়ে ঘুমানোর আগে আবারও অনলাইন চেক করলাম, কিন্তু ফলাফল আবার শূন্যই পেলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। 5 দিনে রাতের বেলায় আমি গল্প লিখতেছি, হঠাৎ মেসেঞ্জারে টুং করে একটা শব্দ করে মেসেজ আসলো। অধিক আগ্রহে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার ওপেন করে আমার চোখে খুশির আভাস ভেসে উঠলো। মলিন মুখটা থেকে এক তিতলে হাসি ফুটে উঠলো, কারণ মেসেজটা ছিল নীল প্রজাপতির আইডি থেকে। মেসেজটা ছিল দিশার। দিশা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাথে সাথেই রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। দিশা বলল, ফোন দিতে পারি? আমি বললাম, ওকে দেন। তারপর কিছুক্ষণ পরেই দিশা ফোন দিল। আমি ধরেই ওকে কথা বলতে না দিয়ে আমি বললাম, এই মেয়ে, একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া, এটা কোন ধরনের ভদ্রতা? আমার বন্ধু ঠিক কথাই বলেছে, তোমরা মেয়েরা এরকমই ধান্দাবাজ, কথার মাধ্যমে ছেলেদের পটিয়ে এভাবে টাকা নেন। দিশা বলল, ভাইয়া, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না। আমি বললাম, শ্যাট আপ,
চোরের মায়ের বড় গলা। এই আমার টাকা কবে ফেরত দিবেন বলেন তো, ধান্দাবাজ মেয়ে কোথাকার। এভাবে আমি দিশাকে আরো কিছুক্ষণ ধরে বকলাম, কিন্তু আশ্চর্যের বিষয় ও শুধু শুনেই গেল, একটাও প্রতি উত্তর করলো না। একটু পর আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? বুঝতে পারলাম দিশা কান্না করছে, হয়তো একটু বেশি বলে ফেলছি। একটু পর দিশা বলল, সত্যি আমি ওরকম মেয়ে নয় ভাইয়া, টাকাগুলো আমি কেন নিয়েছিলাম জানেন? আমি বললাম কেন? দিশা বলল চুরির অপবাদে। আমি বললাম মানে বুঝলাম না। দিশা বলল কিছু না, পরে শুনেন, কখনোই অভাগীর গল্প। আমি বললাম আমি এখনই শুনতে চাই। দিশা বলল আমাকে ডাকছে, আমি পরে কখনো বলবো। আর হ্যাঁ, আমি আপনার টাকা খুব শীঘ্রই ফেরত দিয়ে দিব, চিন্তা করবেন না। আমি এরকম মেয়ে না ভাইয়া। আজকে খুব সুন্দর কথা আমাকে বলছেন, শুনে খুব খুশি হলাম, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমি বললাম শোনেন। দিশা বলল জি বলেন। আমি বললাম সরি। দিশা বলল কেন? আমি বললাম তখন রাগের মাথায় কি না কি বলছি, আসলে এর মধ্যে আমার বন্ধু ওইসব বাজে কথা বলে মনটাকে কালো বানাইছিল, তাই ওইসব বলছি, আমি সত্যি অনেক দুঃখিত। দিশা বলল সমস্যা নেই, এইসব শুনে আমার অভ্যাস হয়ে গেছে, আর কষ্ট হয় না, তবে আপনার কাছ থেকে এটা আশা করছিলাম না। আমি ভাবছিলাম আপনি আমাকে বুঝবেন। আমি বললাম সরি বললাম তো, আর আপনাকে অভিযোগ করার চান্স দিব না, কথা দিলাম। আপনি তো বলছিলেন আপনি আমার গল্পের ফ্যান, তাই লেখক হিসাবে কি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি? দিশা বলল আরে কি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। আমি বললাম তাহলে প্রমাণ দেন ক্ষমা করছেন। দিশা বলল ক্ষমা করার আবার প্রমাণ কেমনে দেয়? আমি বললাম আমাকে তুমি করে ডাকলে ভাববো ক্ষমা করছেন। দিশা বলল আপনি খুব চতুর মানুষ। আমি বললাম বুঝেছি, ক্ষমা করেননি। দিশা বলল আচ্ছা যাও তুমি। আমি বললাম থ্যাংক ইউ। দিশা বলল এখন আমি রাখছি, ডাকছে, পরে কথা হবে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি বললাম আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দিলাম। আজকে অনেক খুশি লাগতেছে, খুশি মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। হঠাৎ মাঝরাতে আম্মু ডাকছে কেন? কোনো সমস্যা হলো না তো আবার? তো এভরিওয়ান, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে গেলাম, সবাই এই ভিডিওতে 500+ কপি লিঙ্ক করে দিয়েন, ধন্যবাদ।